হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রিয়েলমি তাদের 8 সিরিজে আরও 2টি ফোন যুক্ত করতে যাচ্ছে, রিয়েলমি 8S এবং রিয়েলমি 8i। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 8S এই ফোনটি নিয়ে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5G'র মতো চিপসেট, আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, আরও থাকছে 5000 mAh-এর একটি বিশাল ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে বাজারে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটি গেমিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিরও ডিজাইন রিয়েলমি 8 5G এই ফোনটির মতোই হতে চলেছে, মোটামুটি সেম। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। আর একেবারে নিচের দিকে পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। মোটামুটি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফোনটি কয়েকটি গর্জিয়াস কালারে পাওয়া যাবে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রে। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, যেহেতু এই ফোনটির ডিজাইন রিয়েলমি 8 5G'র মতোই হতে চলেছে। সো নতুনত্ব এখানে কিছুই নেই। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এটি কিন্তু একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। দর্শক বন্ধুরা, IPS ডিসপ্লে হলেও কিন্তু এই ডিসপ্লের কোয়ালিটি খারাপ হবে না। যেহেতু এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস, সেহেতু এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি পাবেন না। ডিসপ্লে কোয়ালিটি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, যা একটি 5G চিপসেট, যার কারণে এই ফোনটিতে ডুয়েল 5G কানেক্টিভিটি পেয়ে যাবেন। আর এতদিন আমরা শুনেছি মিডিয়াটেক ডায়মেনসিটি 800, তবে মিডিয়াটেক হয়তোবা এই ফোনটির মাধ্যমে তাদের নতুন প্রসেসর আনতে চলেছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 810। এবার আমাদের দেখতে হবে এই চিপসেটের পারফরমেন্স আসলে কতটা ভালো হয়। আর মিডিয়াটেক ডায়মেনসিটি 800 এই চিপসেটের পারফরমেন্স কিন্তু ভালোই ছিল, সব দিক মিলিয়ে ওই চিপসেটের কিন্তু কোনো ব্যাড রিপোর্ট নেই। সো আশা করা যায় এই চিপসেটের পারফরমেন্সও ভালো হবে। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 6GB র্যাম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম। আর স্টোরেজে থাকছে 128GB এবং 256GB। আর এই ফোনে আপনারা সর্বোচ্চ 5GB ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ পাবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং বাকি দুইটি সেন্সর আসলে কি থাকবে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ফোনে একটি AI সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটিও ভালো হবে। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে রিয়েলমি কতটা ভালো করতে পারে। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি বিশাল ব্যাটারি, আরও থাকছে 33 ওয়াটের একটি চার্জার। এই ফোনটির চিপসেট কিন্তু একেবারেই নতুন, আর আমরা জানতে পেরেছি এই চিপসেট হবে অনেক পাওয়ার এফিশিয়েন্ট, মানে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। ফোনটিতে ইজিলি আপনারা 1 থেকে 1.5 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে 2 দিন ইজিলি এই ফোনটি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা,
এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগস্ট মাসের মাঝামাঝি দিকে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশে বাজারে এই ফোনটি সেপ্টেম্বরের শুরুর দিকেই চলে আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 15 থেকে 16,000 রুপি, আর বাংলাদেশে বাজারে এসে এই ফোনটির প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা, তবে এর কম বেশিও কিন্তু হতে পারে। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। প্রথমত, এই ফোনটি একটি 5G ফোন, আর আপনাকে ভাবতে হবে আপনি কি চান। আপনি কি 5G চান, না অল ওভার একটি ভালো ফোন চান? এক কথায় বলবো, আপনি যদি অল ওভার একটি ভালো ফোন চান, সেক্ষেত্রে 2021 সালে এসে 5G ফোন না কেনাটাই ভালো। তবে আপনার যদি মনে হয় আপনি যদি একটি ফিউচারের জন্য ভালো ফোন চান, সেখানে 5G থাকতে হবে এবং ফোনটির পারফরমেন্সও মোটামুটি ভালো হতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি Realme 8S এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর আপনার প্রয়োজন যদি হয় শুধু ভালো পারফরমেন্স, 5Gর প্রয়োজন যদি না থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা Realme 8 4G এই ফোনটি নেবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন।